যদি ঠিকমতো টাইম মতো যদি কাজটা করতো, যে কোনো লোক সবসময় পড়ে যাচ্ছে, যে কোনো লেবার নিয়ে কি কাজ হয়? এবার টানা প্রবল বর্ষণের জেরে রাস্তার বেহাল দশায় কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম নতুন পল্লী নবতারা স্কুল রোডের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যাচ্ছে, গত এপ্রিল মাসে শুরু হয়েছে রাস্তা খননের কাজ, কিন্তু 4 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা মেরামতি সম্ভবপর হয়নি। এলাকার পৌরপিতাকে সমস্ত বিষয় জানানো সত্ত্বেও পৌরপিতা তাদের সাথে সহযোগিতা করতে অপারগ, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। নিত্যদিন কার্যত এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে বাইক, টোটো, সাইকেল, রিক্সা সহ একাধিক যানবাহনের আরোহীদের। এ বিষয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিয়ে ঠিক কী জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। এপ্রিলের 4 তারিখ থেকে খোঁড়াখুড়ি শুরু করেছে। তখন সুসময় ছিল, কোনো বৃষ্টি বাদল আবিজাবি ছিল না। যদি ঠিকমতো টাইম মতো যদি কাজটা করতো, তাহলে কিন্তু এই জিনিসটা এত হতো না। ফিরিয়ে মানে 2 দিন কাজ হয়, 3 দিন 4 দিন বন্ধ। হ্যাঁ, এই করে করে এখন তো বর্ষা নেমে গেছে, মানে এখন তো আরও বেহাল দশা। যে কোনো লোক সবসময় পড়ে যাচ্ছে, যে কোনো একটা ব্যাংক আছে, একটা বাজার, এখানে ধস নেমে গেছে, নিত্য নতুন ধস নামছে। এলাকাটার নামটা কি? এটা নতুন পল্লী বজরং নবতারা স্কুলের বজরংবলী রেল লাইনের। হ্যাঁ, একদম। কাউন্সিলরকে জানিয়েছেন এলাকা? কাউন্সিলর আছে, জানছে, কাউন্সিলরও প্রায় ঘুরে যাচ্ছে। কাউন্সিলর আসছে, কাউন্সিলরকে খবর দিলে কাউন্সিলর আসছে, দেখছে, কিন্তু কাউন্সিলর কি করবে? কাউন্সিলর তো কাজটা করবে না। কাউন্সিলর যথেষ্ট খবর দিলে পরে বিলম্ব হচ্ছে কেন, এখন প্রশাসনেরই বা যারা কর্তৃপক্ষ আছে তারাই বলতে পারবে। কাজ হচ্ছে এখানে, এত বড় কাজ, 2-3টে লেবার নিয়ে কি কাজ হয়? দুটো বাচ্চাও পড়ে গেছে। 2-3টে লেবার নিয়ে কাজ হয় এখানে? এত বড় কাজ হচ্ছে, সমানে ক্রমাগত ধস নেমেছে, জল জমে যাচ্ছে প্রতিদিন। কালকে আসলে দেখবেন পুরো আরও এতটা জল ভর্তি হয়ে যাচ্ছে। বর্তমানে তাড়াতাড়ি কাজটাকে করে শুরু হওয়া দরকার।